হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেহেতু রাখি আসছে সেই জন্য আমি বর্মশাই আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম রাখির কিছু জিনিস আনতে। তো চলো আজকে ব্লগটা এখানেই শুরু করা যাক। প্রথমে ভাবলাম যে ওয়েদারটা খুব খারাপ, কারণ খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হয়নি সেদিনকার। তো চলে গেলাম মিষ্টির দোকানে কিছু মিষ্টি কিনতে, তারপরে কেক, রাখি সমস্ত কিছু কিনে নিলাম, নিয়ে যাচ্ছি এবার বাড়িতে। চলো পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কিছু কিন্তু অ্যারেঞ্জ করে নিয়েছি। সব রাখিগুলো একটা থালার মধ্যে সুন্দর করে কিন্তু সাজিয়ে ভগবানের কাছে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে পুজো করে নিলাম ভগবানের। এখানে কিন্তু আমাদের সিংহাসনটা দেখো কত সুন্দর কিন্তু ফুলের মধ্যে ভরে গেছে। আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু আমার বাড়িতে নতুন অতিথি এসছে লাড্ডু গোপাল, আর এখানে আমি রাধা কৃষ্ণকে আর গনু দাদাকে কিন্তু রাখি প্রত্যেকবারের মতো এবারও বেঁধে দিয়েছি। এখানে নিচে রয়েছে আমার মহাদেব। যেহেতু প্রথমবার লাড্ডু গোপাল আমাদের বাড়িতে এসছে, তার জন্য ছোট্ট একটা অ্যারেঞ্জ করেছি, ওকে বসিয়ে দিলাম, আর ছোট কৃষ্ণরাকেও কিন্তু বসিয়ে দিয়েছি। আমাদের বাড়ির দুই মেয়ে ওদেরকে কিন্তু আজকে খুব যত্ন করে রাখি পরাবে। এখানে আমি ওদের জন্য কিছু চকলেট আর বিস্কিট এনে দিয়েছিলাম, আর একটু মিষ্টিভোগ দিয়ে দিয়েছিলাম। তো প্রথমে বড় মেয়ে এসে সুন্দর করে বসে পড়লো, আর আমি একটু একটু করে ওকে সমস্ত কিছু কিন্তু শিখিয়ে দিচ্ছি রাখিটাকে পরিয়ে দেওয়ার জন্য। যেহেতু ওদের কোনো ভাই এখনও নেই, তাই ওরা লাড্ডু গোপালকেই কিন্তু সুন্দর করে রাখি পরিয়ে দেবে। তো ওরা যেহেতু কিছুই জানে না, একদম ছোট্ট, তাই সমস্ত কিছু ওদেরকে কিন্তু আমি শিখিয়ে দিচ্ছি। কারণ বাচ্চা কিন্তু সব কিছুই একটু একটু করে শিখে নেয়, আর সেটা ওরা মজা করে করতে থাকে। সমস্ত কিছু বাচ্চাদেরকে আস্তে ধীরে শিখিয়ে দিলেই কিন্তু তারা আনন্দভাবে সব কিছু করতে থাকে। তো এবার ও রাখি পরিয়ে দেওয়ার পরে ও কিন্তু এখানে দইয়ের ফোঁটা দিয়ে দিচ্ছে। যেহেতু রাখি পূর্ণিমা শনিবার দিন পড়েছিল, সেই জন্য কিন্তু চন্দনের ফোঁটাটা ব্যবহার করিনি, আমরা দইয়ের ফোঁটাটাই কিন্তু ব্যবহার করেছি, কারণ দই সব থেকে শুভ, তাই না? তো চলো ও এখানে পরিয়ে দিচ্ছে, তারপরে লাইনে অনেক কিছু কিন্তু রাখির রিচুয়ালস আমাদের বাড়িতে বাকি আছে। আমরা সবাই সবাইকে কিন্তু আজকে রাখি পরাবো। আর আমাদের যেহেতু লাড্ডু গোপাল প্রথম এসছে আমাদের বাড়িতে, তাই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু আনন্দ একদম ডবল হয়ে গেছে এইবারে রাখি পূর্ণিমায়। ব্যাস রাখি পরিয়ে দিল দুজনকে। তারপরে আমি বলে দিলাম একটু কিন্তু মিষ্টি মুখ করিয়ে দেওয়ার জন্য, যাতে ওরা একটু খুব আনন্দ পায় মিষ্টি খেয়ে, কারণ এটা তোমার ভাই হয় না, এই জন্য। তো চলো ও সেই কথা শুনে মিষ্টি খাইয়ে দিল। আমার ডোডো রানী সুন্দর করে কিন্তু ফোঁটা দিয়ে দুটো ছোট্ট ছোট্ট ভাইকে কিন্তু রাখিটা পরিয়ে দিল। ও কিন্তু ভাবছে যে এখানে কি হচ্ছে। তারপরে ও নিজেই রাখি পরার জন্য আনন্দে এসে গেল, কিন্তু ওকে যে ভাইদেরকে পরাতে হবে সেটা কিন্তু ওর একদমই মনে নেই। তো সুন্দর করে ও কিন্তু রাখিগুলো দিয়ে দিল, আর আমি এটা পরে কিন্তু পরিয়ে দেবো বলে বলেছি ওকে। ব্যাস ও চলে গেল। তারপরে আমি সকাল সকাল দাদা ভাইকে কিন্তু রাখি পরিয়ে দিয়েছিলাম। যেহেতু ওর অফিস আছে, সেই জন্য ও বেরিয়ে যাবে বলে একটু তাড়াতাড়ি করে দিয়েছিলাম। আর আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই রাখির দিনে আমাদের বাড়িতে কিন্তু ব্রেকফাস্টে লুচি আর আলুর দম হয়েছিল। তো সকাল সকাল আলুর দমটা আমি রান্না করে নিয়েছিলাম, আর এখানে মা করে নিয়েছিল লুচিটা। তারপরে এখানে আমি দাদাভাইকে রাখিটা পরিয়ে দিলাম। ব্যাস, যেহেতু অফিসে চলে যাবে সেই জন্য। আর আমি দাদাভাইকে এবছর 2 রকম রাখি পরিয়েছিলাম, একটা ফুলের রাখি আর একটা এমনি রাখি। কারণ ফুলের রাখিটা পরে ও কিন্তু অফিসে কাজ করতে পারবে না, অসুবিধা হবে। কোনো রকম তাড়াহুড়োর মধ্যে এরকম রেডি হয়ে চলে এসেছিলাম, সময় পাইনি একটু ভালোভাবে রেডি হওয়ার জন্য। তারপরে যেহেতু পুটুর ছোটোবেলা থেকেই তার তাতা আর আমি একদম বন্ধু, সেই জন্য ও কিন্তু আমাদের দুজনকে রাখি পরিয়ে দিল। ও আবার রাখির গিট বাঁধতে একদমই পারে না, তাই ওর মা ওকে একটু হেল্প করে নিল। এখানে দিদিভাইও আমার বড়মশাইকে রাখি পরিয়ে দিচ্ছে, যেহেতু ওকে ভাই ডাকে তাই জন্য। তো অনেকে ভাববে যে ভাসুরকে আর দেওরকে রাখি পরানো কিন্তু যায় না, অবশ্যই যায়। আমরা যদি মন থেকে সেটা বিশ্বাস করি যে তারা আমার ভাই বা দাদা হয়, তাহলে কিন্তু চাইলে সব কিছুই করা যায়। এখানে 2 বোন মিলে তার দাদুকে রাখি পরিয়ে দিচ্ছে। তো দুজনেই যেহেতু দাদা বলে, তাই জন্য রাখি পরিয়ে দিচ্ছে। এখানে ইনভাইট করেছিলাম আমার মেসো শ্বশুরকে, তাদেরকেও কিন্তু দুজনে মিলে একসাথে রাখি পরিয়ে দিচ্ছে। ব্যাস, তারা তো খুবই আনন্দ হয়ে গেল। এরপরে মা দুজনকে রাখি পরিয়ে দিচ্ছে।
এখানে ডোডো কিন্তু একটু খিদে পেয়েছিল আর ঘুম পেয়েছিল বলে চোখগুলো কিন্তু একদম ছোট ছোট করে নিচ্ছিল। তো এখানে মা ফার্স্টে বড় মেয়েটাকে রাখি পরিয়ে দিল, কিন্তু ডোডো কিন্তু একেবারেই রাখি পরতে চাইছে না, কারণ এত রাখি ও পরে নিয়েছে ওর আর ভাল লাগছে না। ও বলছে আমি আর পরবো না, ও একটু বিরক্ত হয়ে যাচ্ছে। তোর হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। আর মা এখানে লাড্ডু গোপালকেও আর ছোট্ট কৃষ্ণকেও একসাথে কিন্তু রাখি পরিয়ে দিল। এবার দুই বন্ধুটোকে মেশো কিন্তু ফুলের রাখি পরিয়ে দিল, কারণ মেশো ওদেরকে ভাই বলে ডাকে তাই জন্য। তো দুজন বড় ভাই আর ছোট ভাইকেও রাখি কিন্তু পরিয়ে দিল। তারপরে মা তো একটু আদর করে নিল, ব্যাস ও একটু বলল পা দাও করে দুজনে মিলে কিন্তু সুন্দর করে প্রণাম করে ঠাম্মাকে গিফটটা দিয়ে দিল। এবার পালা দুই বনে বনে রাখি পরানোর জন্য। তো আগে ছোটোটাকে পরিয়ে দিয়েছে, এখন ছোটোটা কিচ্ছু জানে না বলে ওকে শিখিয়ে দেওয়া হচ্ছে যে কীভাবে পরানো হয়। ব্যাস দুই বনে বনে এইভাবেই যেন যেমন ঝগড়া যেরকম বন্ধুত্ব যেমন অটুট থাকুক ভগবানের কাছে সেরকম প্রার্থনাই করি। আর দুই বোনের মধ্যে একই রাখি কিন্তু কিনে আনাও হয়েছে তাদের জন্য। আবার সে রাখিটাকে নমও করে নিল যাতে দিদিভাইকে পরাতে পারে। ও তো আর রাখি বাঁধতে পারে না, তাই ওর হয়ে দিদিভাই বেঁধে দিল। এখানে দুজনের লাইট জ্বলা রাখি, দুজনের লাইট জ্বলা রাখি পেয়ে কিন্তু খুব খুশি হয়ে গেছে। দেখুন কি আনন্দ করছে। তারপরে কি দুজনের মধ্যে হবে একটু ভরত মেলাপ, প্রত্যেক দিন ঝগড়া আর প্রত্যেক দিন মিল। ব্যাস দুজনে দুজনকে গিফট দিয়ে গেল। এবার দিদি ভাই আর বনু মিলে দুজনে কিন্তু দুজনকে আদর করে নিল। তারপরে এসেছিল আমার পাশের বাড়ি থেকে দুজন বাচ্চা, ওদেরকেও কিন্তু ও রাখি পরায় প্রত্যেক বছর। তো এবারেও কিন্তু দুজন বোন মিলে ভাই আর দিদিকে রাখি কিন্তু পরিয়ে দিল। খুব আনন্দ করে বাচ্চাগুলো আজকের দিনটা কিন্তু পালন করে নিচ্ছে। এই দিনটা সত্যি সত্যি কিন্তু খুব আনন্দের আর মনে রাখার। তাই আমার এই চ্যানেলের মধ্যে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ক্যাপচার করে রেখে দিয়েছি। আপনারা কাদের কাদের বাড়িতে এই রিচুয়ালসগুলো হয়েছে বা আমাদের মতো করে রিচুয়ালস করেন তারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। তো চলো এখানে বড়মশাইকে ফোন ধরিয়ে দিয়ে আমি কিন্তু রাখিটা বেঁধে দিচ্ছি, কারণ ও একদমই রাখি বাঁধতে পারে না। ব্যাস এবার একে একে প্রত্যেককেই কিন্তু রাখি বেঁধে দেওয়া হচ্ছে। এবার ও বেঁধে দিল ছোট ভাইকে রাখি। তো চলো নিজের ভাই না থাকলেও প্রতিবেশীও তো একটা ভাইয়েরই সমান, তাই না? তাই আনন্দ করে সবাই এই রিচুয়ালসগুলো পালন করে নিল। ব্যাস এবার দিদি হয়েও ও কিন্তু রাখি পরিয়ে দিচ্ছে ছোট বোনকে। ব্যাস সবাই কিন্তু খুব খুশি আর আনন্দিত। একে রাখি পরিয়ে দেওয়ার পর ডোডো বলছে আমাকে কখন পরিয়ে দেবে, বাকি রাখিগুলো ওকে খুলে দিতে হবে, কারণ ওর হাতে এতটাই ভার হয়ে গেছে ও আর পরে থাকতে পারছে না। ব্যাস এবার বড় দিদি ওকে চুপটি করে বসিয়ে ধরে সুন্দর করে রাখি পরিয়ে দিচ্ছে, যাতে ও একদম দুষ্টুমিটা না করে, কারণ ও সবসময় প্রচণ্ড ছটপট করে, যাতে ও শান্ত হয়ে বসে, সেই জন্য আর কি এই কাণ্ড। তো চলো প্রত্যেকটা বাচ্চার রাখি পরানো হয়ে গেছে, সুন্দর করে এবার ফটো তুলে নেওয়া হলো। এবার আমি আর দিদিভাই এবারে প্রথমবারই কিন্তু দুজন দুজনকে রাখি পরিয়ে দিলাম, কারণ যায় যত বন্ধুত্ব থাকবে ততই কিন্তু সম্পর্ক অটুট থাকে। ঠিক বলেছি তাই না? ব্যাস চলো এবার আমরা সবাই মিলে একটা ফটো তুলে নিলাম। দিয়ে রান্নার কথাটা বলতে আপনাদেরকে ভুলেই গেছিলাম। আজকে প্রত্যেকটা রান্না মা কিন্তু নিজের হাতে করেছে। বড়মশাই সকাল সকাল বাজারে গিয়ে সমস্ত বাজার করে নিয়ে এসছে। তো আজকে আমাদের মেনুতে কি কি রান্না হচ্ছে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিই। হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। এখানে মা মাছের মাথা দিয়ে মুগ ডালে একটু আলি ফেলে দেয় যাতে একটু ডালটা খেতে টেস্ট লাগে। আর হচ্ছে দই রুই, আমরা কাতলা মাছ করিনি, করেছি রুই মাছ আর চিংড়ি মাছের মালাইকারি। তাহলে পরপর বলি। ভাত 5 রকমের ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, কুঁদরি ভাজা, চিচিঙ্গা ভাজা, আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, আর হচ্ছে দই রুই, আর হয়েছে চাল তার চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি। এই হচ্ছে আমাদের আজকের ফুল মেনু। আমরা কিন্তু খুব জমিয়ে আজকে খেয়েছিলাম। তবে দুঃখের বিষয় একটাই বলবো, যেহেতু অনেক লেট হয়ে গেছে ওই জন্য সমস্ত কিন্তু আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি। তো এখানে ছোট বাচ্চারা আগে খেতে দেওয়া হয়েছে, কারণ অনেক বেলা হয়ে গেছিলো বলে বাচ্চাদের কিন্তু খিদে পেয়ে গেছে। আর যেহেতু আজকে রাখি পূর্ণিমার দিন কিন্তু আমাদের বাড়িতে চিকেন মাটন ডিম কিছুই কিন্তু হয় না, তাই আমরা আজকে অনুষ্ঠানটা পুরো মাছের ওপর দিয়ে সেরে নিলাম।
তো চলো, বাচ্চাদের খাওয়ানো হয়ে গেলে আমরা কিন্তু সবাই মিলে একসাথে বসে খেয়ে নেব। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।